এক নাম্বার উপকার, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে এই নামাজ তাদেরকে সকল প্রকার গুনাহের থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। সূরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫, ২১ নং পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনেই আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, আপনার উপরে যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, নবী গো এই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠিত করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা এই নামাজ সকল প্রকার খারাপি থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের সমাজে আমরা অনেক প্রকার নামাজি আছি। কেউ আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আছে ৫ ওয়াক্ত পড়ে না, ৪ ওয়াক্ত পড়ে, আবার কেউ আছে ৪ ওয়াক্ত পড়ে না, ৫ ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। আবার এমনও বান্দা আছে যারা জুমাও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, আছে না? যারা ৫ বেলার নামাজ পড়ে তাদের মধ্যে আবার ২টা ভাগ আছে। ১ নাম্বার ভাগ যাদের নামাজে মন থাকে, ২ নাম্বার শ্রেণী যাদের নামাজে মন থাকে না। যাদের নামাজে মন থাকে না তাদের জন্য সব থেকে বড় একটা টিপস হচ্ছে, ওষুধ হচ্ছে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এটা ভাববেন যেটা আমার জীবনের শেষ নামাজ। ২ নাম্বার টিপস হচ্ছে, আপনি ভাববেন যে আল্লাহ আমাকে দেখতেছে, যে আল্লাহ আমাকে দেখতেছে। শয়তান যখন আপনার মনটাকে দুনিয়াবি কাজের মধ্যে নিয়ে যাবে, তখন যদি আপনি ভাবেন যে আল্লাহ আমাকে দেখতেছে, তখন কিন্তু আপনার মনটা অটোমেটিক নামাজের মধ্যে চলে আসবে। আস্তে আস্তে এভাবে করতে করতে এক পর্যায়ে আপনার মনের হালাতটা এমন হবে, দুনিয়ার কোনো খারাপ কাজ যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনার মনের মধ্যে এটা আসবে যে আল্লাহ আমাকে দেখতেছে, তখন আপনি আর এই খারাপ কাজটা করতে পারবেন না। এই যে নামাজ আপনার এই সকল প্রকার গুনাহের থেকে বাঁচায়া দিল। ২ নম্বর ফজিলত, নামাজ অস্থিরতা, কৃপণতার থেকে হেফাজত করে। সূরা মাআরিজ আয়াত নাম্বার ১৯, ২০, ২১, ২২, ২৩ আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে। ওয়াইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন অকল্যাণ গ্রাস করে, মানুষের উপর যখন বিপদ আপদ চলে আসে, তখন সে উৎকণ্ঠিত হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন মানুষ টাকা পয়সার মালিক হয়, তখন সে কৃপণ হয়ে পড়ে। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজ আদায় করবে, যারা মুসল্লি, তারা ব্যতীত। কেমন মুসল্লি? ১ বেলা ২ বেলার নামাজের মুসল্লি না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা প্রতি ওয়াক্তে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, এমন মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কৃপণতা, অস্থিরতা থেকে কুদরতি ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নামাজের ৩ নম্বর ফজিলত, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এই সবগুলো হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি সহ অনেক গ্রন্থের মধ্যে আছে। আমি বলছি মেশকাত থেকে, মেশকাতুল মাসাবি, এই কিতাবটা মেশকাত জামাতে পড়ানো হয়। যেহেতু এটা আমি পড়ছি, আমার আয়াতের মধ্যে আছে, তাই মেশকাত থেকে আপনাদেরকে হাদিসগুলো শোনাইতে চাই। ৩ নম্বর ফজিলত, নামাজ যে বান্দা পড়বে, এই যে আপনারা যারা ফজরের নামাজ জামাতে পড়ছেন, আবার জোহরের নামাজ জামাতে পড়ছেন, এর মাঝখানে যত গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে অজান্তেই, আল্লাহর নবী বলেন এই নামাজের বদৌলতে আল্লাহ এই ফাঁকের গুনাহগুলো মাফ করে দিবেন। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার ৫৬৪, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামস, আল্লাহ নবী বলেন ৫ বেলার নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে অপর জুমআ,
রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবাইর, এর মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহর নবী বলেন এই নামাজের বিনিময় আল্লাহ তাআলা বান্দার সেই সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, নামাজ যে বান্দা আদায় করবে, আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা তার ঘরের সামনে একটা পুকুর থাকে, নহর থাকে, আর সেই নহরে যদি বান্দা 5 বার গোসল করে, বলেন তার গায়ে কোনো রকম ময়লা থাকতে পারে? ঠিক তেমনি ভাবে যে বান্দা 5 বেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহর নবী বলেন তার গায়ে কোনো রকম গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার 565। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমাকে বলো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, আর সেই পুকুরে যদি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, কোন বান্দা 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, সাহাবায়ে কেরাম আমাকে বলো তার গায়ে কোনো রকম ময়লা থাকতে পারেনি? সাহাবায়ে একরাম বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না পয়গম্বর তার গায়ে কোনো রকম গুনাহের ময়লা থাকতে পারে না, কোনো রকম অপরিষ্কার থাকতে পারে না। আল্লাহর নবী বলেন ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহর যে বান্দা 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, যেভাবে 5 বার গোসল করার কারণে তার গায়ে কোনো রকম ময়লা থাকতে পারে না, আমার যে উম্মত 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করবে তার গায়ে কোনো রকম গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত, নামাজ যে বান্দা আদায় করবে রীতিমতো, আপনি যদি কোনো হদ যোগ্য এমন অপরাধ করেন যেটার মধ্যে শরীয়ত আপনারে শাস্তি দেয়, এমন অপরাধ যদি আপনি করে ফেলেন, সেই অপরাধও আল্লাহর নবী বলেন এই নামাজের বিনিময় আল্লাহ মাফ করে দিবেন। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাহ প্রথম খণ্ড হাদিস নাম্বার 567। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আল্লাহ নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বান্দা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো হদযোগ্য অপরাধ করে ফেলেছি, ইন্নী আসাবতু হাদ্দান, এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমার উপর শরীয়ত দণ্ড প্রয়োগ করবে, ফাকিমহু আলাইয়া, ও পয়গম্বর আপনি আমার উপরে সেই শাস্তিটা প্রয়োগ করুন। আল্লাহর নবী তার এই কথার উত্তরে কিছুই বললেন না। ও হাদরতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া গেলেন, ফাসাল্লা মান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাও ওই সাহাবীও আল্লাহর নবীর সাথে নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজ শেষ হওয়ার পর ওই বান্দা আবার দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি তো হদযোগ্য অপরাধ করে ফেলেছি, ফাকিমহু আলাইয়া, আমার উপরে আপনি শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর নবী বললেন আলাইসা কদ সাল্লাইতা মা'না, ও সাহাবী তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বলেন নাম, হ্যাঁ রাসূল পড়েছি। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা কদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, সাহাবী আমার শোনো, তুমি জামাতের সাথে নামাজ আদায় করেছো, এই জামাতে নামাজ আদায় করার বিনিময় আল্লাহ তাআলা তোমার এই হদযোগ্য অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত ফজিলত! 6 নম্বর ফজিলত, নামাজ যেই বান্দা আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালে যেমন গাছের থেকে পাতা পড়ে, আমার সেই উম্মতের গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যাবে।
ইশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার 576। আল্লাহর নবী বলেন একদিন বের হয়েছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বের হওয়ার পরে শীতকাল, একটা গাছ থেকে পাতা ঝরে পড়তেছিল। আল্লাহর নবী সেই ডালটাকে ধরলেন, এইরকম ঝাঁকুনি দিলেন, দেওয়ার পর দেখে পাতাগুলো আরো বেশি পড়তে লাগলো। আল্লাহর নবী বলে ও আবু যর, আবু যর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি তো উপস্থিত আছি। আল্লাহর নবী বলেন আবু যর তুমি কি জানো আমার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে, আমার কোন উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে, যেভাবে গাছের পাতাগুলো ঝরে জমিনে পড়ে গেল, আমার সেই উম্মতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। 7 নাম্বার ফজিলত, এই যে আজকে যারা এশার নামাজ পড়বেন সামনে, আবার যে ফজরের নামাজ যদি সামনে জামাতে পড়তে পারেন, আল্লাহর নবী বলেন এই সারা রাত যে ঘুমায় আপনি সময়টা পার করছেন, এই পুরা সময়টা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সব হয়তো সেই সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 630। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ইশার নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, তার আমল নামায় অর্ধরাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব লেখা হয়ে যাবে। হাদিস শেষ হয় নাই, আল্লাহর নবী বলেন আবার যদি আমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আমার সেই উম্মত যদি ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত ঘুমায়া ঘুমায়া যে সময়টা পার করেছো, আল্লাহর নবী বলেন এই সারা রাত দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? কথা বলেন কম না বেশি? 8 নাম্বার ফজিলত, নামাজ যে বান্দা আদায় করবে, আল্লাহর নবী বলেন তার ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা অঙ্গীকার রয়েছে, আল্লাহ তারে কুদরতি ক্ষমায় তাকে মাফ করে দিবেন। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার 570 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি 5 বেলার নামাজ খুশু খুজুর সাথে পবিত্র হইয়া, ওমান আহসানা বুজুআহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া খুশুআহুন্না, খুশু খুজুর সাথে ওয়াক্তের মধ্যে জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর কাছে তার ব্যাপারে অঙ্গীকার হলো, ওয়াদা হলো, তার ব্যাপারে আল্লাহর কাছে একটা ওয়াদা আছে, সেটা হলো আল্লাহ তাআলা আইয়াগফির লাহু, সেই বান্দারে নিজ কুদরতি ক্ষমায় মাফ করে দিবেন। আমাল্লাম ইয়াফআল, যেই বান্দা এমনটা করবে না, অর্থাৎ নামাজ জামাতের সাথে আদায় করবে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ বলেন তার ব্যাপারে কোনো অঙ্গীকার নাই। নবী বলেন আল্লাহর কাছে তার ব্যাপারে কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তাকে মাফ করবেন, চাইলে তাকে আযাব দিতে পারেন। তবে যে বান্দা জামাতের সাথে নামাজ পড়বে, আল্লাহ নবী বলেন তার ব্যাপারে ওয়াদা হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার ফজিলত, শুধু ক্ষমাই করবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 571। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম, আমার যে উম্মত 5 বেলার নামাজ পড়বে, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম,
তার সম্পদের যাকাত দিয়া দিবে। ওয়া আতিউ যা আমরিকুম, যে শাসক তাদের উপর নিযুক্ত হয়েছে সেই শাসক যদি ইসলামী আইনের উপরে কোনো আদেশ করে সেই আদেশ মেনে চলবে। আল্লাহর নবী বলেন তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম, আল্লাহ তাআলা আমার সেই উম্মতকে এই চারটা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার 5 বেলার নামাজ আদায় করবে, 2 নাম্বার যাকাত দিবে সম্পদের, 3 নাম্বার এই রকম রমজানের রোজা রাখবে, 4 নাম্বার ওই শাসকের কথা মেনে চলবে, ওই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার ফজিলত সবথেকে বড়। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত 5 বেলার নামাজ আদায় করবে আল্লাহ শুধু তাকে জান্নাতি দিবে না, নবীর সাথে নবীর কাছাকাছি থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। হাদিসটি আছে সহিহ মুসলিমে 481 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী রাবিআ ইবনে কাআব তিনি বর্ণনা করেন কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করার সুযোগ পাইলাম। রাত্রি বেলা আল্লাহর নবীর বিছানাটা গুছায়া দিলাম, নবীর হাজতগুলো পূরণ করে দিলাম। ওই তাহাজ্জুদের সময় আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম। নবীজি খুশি হইয়া আমাকে বললেন ইয়া রাবিআ সাল, ও সাহাবী রাবিআ আমার কাছে চাও, যা চাইবা তাই তোমাকে দিব। কি চাইবা বলো, যা চাইবা তাই পাইবা। আল্লাহর নবীর সাহাবী কত জ্ঞানী, আমি আপনি হইলে কি চাইতাম, বলতাম হয়তো আমি একটা বাড়ি চাই, গাড়ি চাই। সাহাবী বলে ও আল্লাহর পয়গম্বর ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আমি আপনার সাথে জান্নাতের কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ। সাহাবী কথা বলার পর নবী বললেন আওয়া গায়রা যালিক, অন্য কিছু কি চাও না? এটাই চাও, অন্য কিছু চাও না? সাহাবী বলেন না পয়গম্বর না, আমি আর কিছু চাই না, আমি চাই আপনার সাথে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে। তখন নবীজি বললেন সাহাবী শুনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও সাহাবী শুনো, আমার কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো বেশি বেশি সেজদা দেওয়া লাগবে। যেই বান্দা নামাজ পড়বে সেই তো সেজদা দিবে, যত বেশি নামাজ পড়বেন যত বেশি আল্লাহকে সেজদা করবেন। আল্লাহর নবী বলেন আমার সেই উম্মত শুধু জান্নাতে যাবে না, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 10টা ফজিলত বললাম, বলেন কম না বেশি? আমাদের ফজিলত কম না বেশি? 1 নাম্বার ফজিলত আবারও বলছি, খুব খেয়াল করে শুনেন, যেই বান্দা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে সকল প্রকার ফাহেশা গুনাহের কাছ থেকে হেফাজতে রাখবে। 2 নাম্বার, যেই বান্দা নামাজ আদায় করবে সকল প্রকার টেনশন পেরেশানি কৃপণতা থেকে আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে হেফাজত রাখবেন। 3 নাম্বার, যেই বান্দা নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেন 5 বেলার নামাজের মাঝখানে যে ছোটখাটো গুনাহগুলো হয়েছে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 4 নাম্বার, যেই বান্দা নামাজ আদায় করবে যেমনি ভাবে কোনো বান্দা 5 বার কোনো নহরে গোসল করলে তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, আমার সেই উম্মতের গায়েও কোন রকম গুনাহের ময়লা থাকতে পারে না। 5 নাম্বার, আমার যে উম্মত নামাজ পড়বে সে যদি হদ যোগ্য এমন অপরাধ করে ফেলে আল্লাহ তাআলা নামাজের বদৌলতে তার এই শাস্তিকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। 6 নাম্বার, যেই বান্দা নামাজ পড়বে যেমনি ভাবে একটা গাছ ধরে নাড়া দিলে পাতাগুলো যেমনি নিচে ঝরে পড়ে যায়, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতের গুনাহগুলো এইভাবে জমিনে ঝরে পড়ে যাবে। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত নামাজ পড়বে ইশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে যাবে, আবার ফজরটা এসে জামাতে পড়বে, সারা রাত যে ঘুমায়া সময়টা পার করলো এই সারা রাত সময়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবেন। 8 নাম্বার,
আল্লাহর নবী বলেন যেই বান্দা নামাজ পড়বে তার ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকার হলো আল্লাহ তাআলা নিজ রহমতে তাকে ক্ষমা করে দিবেন। 9 নাম্বার, আমার যে উম্মত নামাজ পড়বে আল্লাহর নবী বলেন শুধু তাকে ক্ষমাই করবে না, শুধু তাকে ক্ষমাই করবে না, জান্নাতের মালিক বানায়া দিবেন। 10 নাম্বার, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত নামাজ আদায় করবে শুধু তাকে জান্নাতের মালিকই বানাবে না, আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকার সুযোগ করে দিবে। তো বলেন ফজিলত কম না বেশি? আজ আমাদের সমাজে কত মানুষ হেলায় খেলায় সময় পার করে নামাজটা পড়তে পারি না। কত জরুরত তোমার যুবক, একটু ভাবো কি এমন জরুরত তোমার আছে দুনিয়াতে তুমি মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়তে পারো না? অথচ তুমি কি জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 14 দিন নবীজি অসুস্থ ছিলেন। শেষ 3 দিন এমন অসুস্থ ছিলেন নবীজি বিছানা থেকে উঠতে পারতেছেন না। এমন অসুস্থ থাকায় অবস্থায়ও আল্লাহর নবী 2 জন সাহাবীকে ডাকলেন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া দিয়া আল্লাহর নবী জামাতে গিয়ে শরীক হয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আমি দেখেছি নবীজি এত অসুস্থ ছিলেন, এমন অসুস্থ ছিলেন আল্লাহর নবীর 2টা পা জমিনে শেষরায়া যাইতেছিল। এরপরেও আমার নবী, আপনার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, সেই মহামানব জামাত তরক করে নাই, জামাতে গিয়ে নামাজ আদায় করেছেন। আজ আমি আপনি কই আছি? আজ আমি আপনি কি করছি? আজ আমি আপনি কোথায় চলছি যুবক? এজন্য একটু ভাবো, তুমি দুনিয়ার সব করো, মালিকের সম্পর্কটাও ঠিক রাখো। তোমার কাছে একটা মিস কল আসলে তোমার খবর হয়, তুমি সাথে সাথে তাকে পাল্টা মিস কলটা ব্যাক করো, তুমি দেখো। অথচ যুবক প্রতিদিন মসজিদের 4-5টা হরন দিয়া তোমাকে আল্লাহু আকবার বলে আল্লাহর দিকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডাকা হয়, অথচ ভাই তোমার কোনো খোঁজ খবর নাই। এজন্য আসেন মালিকের সাথে সম্পর্ক করি। দুনিয়ার সব সম্পর্ক আমরা ঠিক রাখি, শুধু একজনের সাথে আমরা সম্পর্ক ঠিক রাখি না। অথচ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন আল্লাহ। আজ বড় আফসোস লাগে, আমার হায়াতের সময় আমার মোবাইল পায়, আমার হায়াতের সময় ইউটিউব পায়, ফেসবুক পায়, আমার হায়াতের সময় মা বাবা পায়, স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা দোকানপাট সবাই আমার সময়ের হায়াতের ভাগ পায়। যেই মালিক আমাকে হায়াতের এই মহা দৌলত দান করলেন, যেই মালিক আমাকে হায়াতের সময়টা দিলেন, পায় না কেবল সেই মালিক। এজন্য সময় থাকতে একটু বুঝার চেষ্টা করি ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কেউ থাকতে পারবো না। কত মানুষ তো এসেছিল আবার চলেও গেছে, আমরাও একদিন এখানে থাকবো না, আমরা চিরদিন থাকার জন্য আসিও নাই। এজন্য মালিকের একটু মেহেরবানি করে আমরা 5 বেলার নামাজটা অন্তত মসজিদে গিয়ে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের এই বয়ান কামিয়াব তখনই হবে যখন এখান থেকে 5 জন মানুষ নামাজের নিয়ত করবে, এখান থেকে যখন মানুষগুলো দিনের পথে আসবে তখনই তো মাহফিলটা কামিয়াব হবে। আজকের যিনি প্রধান মেহমান আসতেছেন আমার খুব পরিচিত, গত কয়েকদিন আগেও তার সাথে একটা মাহফিল করেছিলাম ওই গাউসিয়াতে। খুব ভালো মানুষ, অনেক বড় আলেমও তিনি, বয়ানও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আসলে দেখলে বসলে বয়ান করলে হয়তো বুঝবেন, অনেক বড় বক্তা এবং আলেম, সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা হযরতকে সহি সালামত আসার তৌফিক দান করুন। আসতেছেন, রাস্তায় আছেন, তিনি যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। এজন্য আমি আমার এলাকার সকলকে বলছি আপনারা এশার পরে ইনশাআল্লাহ যেন মাহফিলটা ভরে, মাঠটা যেন ভরে, পার্বত ইনশাআল্লাহ।